অপরাধ ঘটলে মামলা কোন থানায় এবং কখন হয়েছে তার অপেক্ষায় থাকে না র্যাব। বৃহস্পতিবার বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, র্যাবের কাছে আসামিকে গ্রেফতার করাই মূল বিষয়। আর রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধের পরিস্থিতি বিশ্লেষণ করে ধরন অনুযায়ী টহল সাজানো হয় বলেও জানান তিনি। 2 বছর আত্মগোপনে থাকা খুনের মামলার এক আসামিকে বৃহস্পতিবার গ্রেফতার করে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 2 বছর আগে মিরপুর ডিওএইচএস এর বাসায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দিবাকে খুন করা হয়। পল্লবী থানায় মামলার পর তদন্তে গ্রেফতার হয় বাড়িটির সিকিউরিটি গার্ড মিলন মিয়া, কিন্তু পালিয়ে যায় আরেক আসামি ড্রাইভার সবুজ বিশ্বাস। অবশেষে 2 বছর পর তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সবুজ বিশ্বাস বিগত 2 বছর দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিচয় করে আত্মগোপন করেছিলেন। গ্রেফতারকৃত মিলন এবং অপর আসামি ড্রাইভার সবুজ বিশ্বাস বাসার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়। বাড়িতে কাজের লোক নিয়োগ দেওয়ার আগে তাদের তথ্য যাচাইয়ের অনুরোধ জানান তিনি। যাদেরকে নিয়োগ দিই না কেন, অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা আগে আমাদের একটু খোঁজ খবর করে নেওয়া উচিত। তাদের এনআইডি কার্ড আমাদের সংগ্রহে রাখা উচিত। রাজধানীতে আবারও চুরি ডাকাতি বেড়ে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, পরিকল্পনা করে টহল দিচ্ছে র্যাব। প্রতিটি এলাকাতে আমরা আমাদের অ্যানালিসিস করে আগে বের করে দেখি যে কোন সময়টাতে অপরাধ কি ধরনের সংগঠিত হয়। এই অপরাধের প্যাটার্নের উপরে ডিপেন্ড করে সেই টহলটা কি বিকাল 4টায় হবে না ভোর 4টায় হবে, সেভাবে করে আমাদের টহল কার্যক্রমগুলো পরিচালিত হয়। বিভিন্ন পালা পর্ব এগুলো যখনই সামনে আসে তখনই আমরা করি কি আমাদের যে তল্লাশি চৌকি বা আমাদের যে স্ট্যাটিক চেকপোস্ট, এই স্ট্যাটিক চেকপোস্টের কাজগুলো বাড়িয়ে দিই। ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলছে জানিয়ে জনগণকেও এগিয়ে আসার আহ্বান তার। অবশ্যই 10 জন 15 জন সাধারণ মানুষের চেয়ে তাদের শক্তিটা বড় নয়। গত পরশু রাতে ঘাটারচরে চাঁদাবাজির ঘটনায় মামলা নিতে 2 থানার দায় এড়ানোর প্রতিযোগিতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, র্যাবের এর সমস্যা নেই। কোথায় মামলা হলো, কখন মামলা হলো, আসলে সেটি মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে অপরাধ সংগঠিত হয়েছে, সেখানে চাক্ষুষ প্রমাণ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রমাণ আছে, এগুলোই আমাদের জন্য যথেষ্ট। তবে মোহাম্মদপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ কোনো সমাধান জানাতে পারেননি তিনি। এখানে সিভিল প্রশাসন, এখানে রাজনৈতিক সংগঠন, এখানে সুশীল সমাজ, সবাইকেই সামনে এগিয়ে আসতে হবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।